নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। ভারত সরকার পূর্ব ভারতের ভূরাজনীতি বা জিওপলিটিক্স এবং মেরিটাইম ইকোনমির পুরো চিত্রটাই চিরতরে বদলে দিতে চাইছে। আজ থেকে 10 বছর পর যদি আপনি ভারতের মানচিত্রের দিকে তাকান, তাহলে দেখবেন বঙ্গোপসাগরের বুক চিরে গড়ে উঠেছে এক নতুন অর্থনৈতিক সাম্রাজ্য, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। পূর্ব ভারতের সাপ্লাই চেইন এবং লজিস্টিক নেটওয়ার্ককে এক অভাবনীয় উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ভারত সরকার এমন এক মেগা প্ল্যান হাতে নিয়েছে, যা শুনলে আপনিও গর্ববোধ করবেন। স্ক্রিনে আপনারা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ আর্টিকেলের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। আর্টিকেলের হেডলাইনে পরিষ্কার লেখা রয়েছে, সোনোওয়াল মিটস সিএম, ডিসকাসেস ইনভেস্টমেন্টস টু মেক বেঙ্গল এ মেরিটাইম হাব। অর্থাৎ কেন্দ্রীয় বন্দর ও জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল সম্প্রতি একটি মেগা ইনভেস্টমেন্টের কথা ঘোষণা করেছেন। অঙ্কটা কোনো সাধারণ অঙ্ক নয়, একেবারে 19,209 কোটি টাকার ইনভেস্টমেন্ট। ভারত সরকারের পোর্টস, শিপিং এবং ওয়াটারওয়েজ মন্ত্রকের তরফ থেকে এই বিশাল অঙ্কের মূলধন সরাসরি পশ্চিমবঙ্গের মেরিটাইম সেক্টরে ঢালা হচ্ছে। উদ্দেশ্য একটাই, পশ্চিমবঙ্গকে সম্পূর্ণ পূর্ব ভারতের এবং বলা ভালো পুরো সাউথ ইস্ট এশিয়ার এক অদ্বিতীয় মেরিটাইম হাব হিসেবে প্রতিষ্ঠা করা। কিন্তু কেন হঠাৎ পশ্চিমবঙ্গ? কেন এই মুহূর্তে এই বিপুল বিনিয়োগ? এর পেছনে ভারত সরকারের আসল স্ট্র্যাটেজিক মাস্টার প্ল্যান ঠিক কী? এর অন্যদিকে বহু প্রতীক্ষিত তাজপুর পোর্টের ভবিষ্যৎই বা কী হতে চলেছে? আজকের এপিসোডে আমরা এই সব কিছুর নিখুঁত জিওপলিটিক্যাল অ্যানালিসিস করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ভারতের এই যুগান্তকারী পদক্ষেপের কথা হয়তো আপনি অন্য কোথাও এত বিস্তারিত জানতে পারবেন না। প্রথমেই আসি এই 19,209 কোটি টাকার ইনভেস্টমেন্টের কথায়। এতগুলো রাজ্য থাকতে ভারত সরকার পশ্চিমবঙ্গকেই কেন বেছে নিল? এর উত্তর লুকিয়ে আছে আমাদের দেশের ভূগোল এবং জিওপলিটিক্যাল লোকেশনে। দেখুন, একটা দেশের অর্থনীতি তখনই শক্তিশালী হয় যখন তার এক্সপোর্ট এবং ইম্পোর্টের রাস্তা মসৃণ থাকে। ভারতের পশ্চিম উপকূলে যেমন গুজরাট এবং মহারাষ্ট্রের মতো রাজ্যগুলো একাধিক মেজর পোর্ট তৈরি করে নিজেদের এবং গোটা দেশের অর্থনীতিকে এক বিশাল গতি দিয়েছে, পূর্ব উপকূলে সেই গতির কিছুটা অভাব ছিল। ভারত সরকার চাইছে পূর্ব উপকূলের রাজ্যগুলোকে ঠিক গুজরাটের মডেলে গড়ে তুলতে। একটু ভেবে দেখুন, বিহারের পাটনা, উত্তরপ্রদেশের বারাণসী, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ বা অসমের গুয়াহাটিতে যদি কোনো বিশ্বমানের ম্যানুফ্যাকচারিং হাব তৈরি হয় এবং সেখান থেকে উৎপাদিত পণ্য যদি বিদেশের মার্কেটে পাঠাতে হয়, তাহলে তাদের সমুদ্রপথে যাতায়াত হবেই। আর এই সমস্ত ল্যান্ডলক রাজ্য বা শহরগুলোর জন্য সমুদ্রের সবচেয়ে সহজ এবং লাভজনক প্রবেশদ্বার হলো পশ্চিমবঙ্গ। ভারত সরকারের সাগরমালা 2.0 প্রজেক্টের অধীনে এই যে 19,000 কোটির বেশি টাকার ফান্ডিং করা হচ্ছে, এর প্রধান লক্ষ্য হলো কলকাতা এবং হলদিয়া পোর্টের আধুনিকীকরণ করা। এর পাশাপাশি গঙ্গা নদীর ইনল্যান্ড ওয়াটারওয়েজ নেটওয়ার্ককে এতটাই শক্তিশালী করা হবে যাতে কার্গো জাহাজগুলো সরাসরি সমুদ্র থেকে নদীপথে দেশের ভেতরে প্রবেশ করতে পারে। এটি ভারতের লজিস্টিক্স ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে একটি গেম চেঞ্জার হতে চলেছে। যখন লজিস্টিক খরচ কমবে, তখন আন্তর্জাতিক বাজারে ভারতীয় পণ্যের দামও প্রতিযোগিতামূলক হবে, যা আমাদের দেশের ওভারঅল ইকোনমিকে এক অভূতপূর্ব শক্তি যোগাবে। এবার আসি দ্বিতীয় এবং অত্যন্ত কৌতূহলোদ্দীপক ইনভেস্টমেন্টের দিকে। আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে একটা ডিপ সি পোর্ট বা গভীর সমুদ্র বন্দরের প্রয়োজনীয়তা কতটা। কলকাতা এবং হলদিয়া পোর্টের নাব্যতা বা ড্রাফটের সমস্যার কারণে বড় মাদার ভেসেলগুলো সরাসরি ভিড়তে পারে না। এই জন্য দীর্ঘ 10 বছর ধরে তাজপুর ডিগ সি পোর্ট নিয়ে একটি আলোচনা চলছিল। 2016 সালে প্রথম এই পোর্টের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু আজ আমি আপনাদের যে খবরটা দিতে চলেছি সেটা একটা বড় টার্নিং পয়েন্ট। আপনাদের স্ক্রিনে এখন হিন্দুস্তান টাইমসের একটি নিউজ আর্টিকেলের স্ক্রিনশট দেখা যাচ্ছে। এই হেডলাইনে স্পষ্ট লেখা আছে, বেঙ্গল গভর্নমেন্ট স্ক্র্যাপ তাজপুর ডিপ সি পোর্ট প্রজেক্ট, আইডেন্টিফাইজ নিউ সাইট 10 কিলোমিটার অ্যাওয়ে। হ্যাঁ, দীর্ঘ 9 বছরের জল্পনা, টালবাহানা এবং আদানি পোর্টসের মতো বড় কোম্পানির সঙ্গে চুক্তি পরেও অবশেষে তাজপুর প্রজেক্ট বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু নিরাশ হওয়ার কোনো কারণ নেই।
ভারত সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এর চেয়েও বড় এবং কার্যকরী একটি বিকল্প জায়গা খুঁজে বের করা হয়েছে। তাজপুর থেকে মাত্র 11 কিলোমিটার দূরে অবস্থিত দাদুন পাত্রবারে এখন তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গের এই বহু প্রতীক্ষিত ডিপ সি পোর্ট। কেন তাজপুরকে বাতিল করে দাদুন পাত্রবারকে বেছে নেওয়া হলো? এর প্রধান কারণ হলো জমি অধিগ্রহণ বা ল্যান্ড অ্যাকুইজিশন। ভারতবর্ষে যে কোনো ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় জমি। তাজপুরের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটছিল। কিন্তু দাদন পাত্রবারের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হলো সেখানে ইতিমধ্যে রাজ্য সরকারের নিজস্ব 1700 একর জমি পড়ে আছে, অর্থাৎ জমি অধিগ্রহণের কোনো ঝামেলাই নেই। দেখুন, দ্য টাইমস অফ ইন্ডিয়ার এই আর্টিকেলের হেডলাইনে বলা হচ্ছে ডিপ সি পোর্ট প্রজেক্ট স্টেট আইজ নিউ সাইট অ্যাট দাদন পাত্রবার। এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে যে কিভাবে এই 1700 একর জমির ব্যবহার করে দ্রুততার সঙ্গে এই পোর্টের কাজ শুরু করা হবে। যদিও এর জন্য ভারত সরকারের বিভিন্ন এনভায়রনমেন্টাল এবং কোস্টাল রেগুলাইজেশন জোন ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে, তবে জানা যাচ্ছে যে রাজ্য এই বিষয়ে অত্যন্ত দ্রুত গতিতে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যখন এই দাদন পাত্রবার পোর্ট পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন এটি হবে কলকাতা ও হলদিয়ার পর রাজ্যের তৃতীয় বড় বন্দর। আর এখানে এই বড় বড় কার্গো শিপগুলো সরাসরি নোঙর করতে পারবে। এর ফলে সিঙ্গাপুর বা কলম্বো পোর্টের ওপর ভারতের নির্ভরতা অনেকটাই কমে যাবে। এখন প্রশ্ন হলো, একদিকে কেন্দ্রীয় সরকারের 19,209 কোটি টাকার মেগা ইনভেস্টমেন্ট, আর অন্যদিকে এই নতুন ডিপ সি পোর্ট। এই দুটো বিষয়কে যদি আমরা একসঙ্গে জুড়ে দেখি তাহলে ভারতের জিওপলিটিক্সে এর প্রভাব কতটা সুদূরপ্রসারী হতে পারে। বন্ধুরা, ভারত সরকার একটি অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্ট নিয়ে কাজ করছে, যার নাম ইস্টার্ন মেরিটাইম করিডর বা পূর্ব সামুদ্রিক করিডর। বিশ্বের অর্থনীতি এখন আটলান্টিক মহাসাগর থেকে শিফট করে ইন্দো প্যাসিফিক রিজিয়নে চলে এসেছে। আর এই ইন্দো প্যাসিফিক অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট হলো আমাদের বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। ভারত চাইছে তার পূর্ব উপকূলের বন্দরগুলোকে শুধু দেশের ভেতরে লজিস্টিক হাব হিসেবে নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্যের মূল কেন্দ্র হিসেবে গড়ে তুলতে। আমাদের টার্গেট হলো এশিয়ানভুক্ত দেশগুলোকে, যেমন ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ফিলিপিন্স, এই দেশগুলোর সঙ্গে ভারতের বাণিজ্যের পরিমাণ হু হু করে বাড়ছে। ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির মেরুদণ্ডই হলো এই মেরিটাইম কানেক্টিভিটি। শুধু এশিয়ান দেশ নয়, ভারতের নজর রয়েছে সুদূর রাশিয়ার দিকেও। আপনারা হয়তো চেন্নাই ভ্লাদিভস্টক মেরিটাইম করিডোরের কথা শুনে থাকবেন। ভারত চাইছে পূর্ব উপকূলের পোর্টগুলোর সঙ্গে সরাসরি রাশিয়ার পোর্টগুলোর কানেক্টিভিটি তৈরি করতে। এর ফলে ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, কয়লা এবং অন্যান্য স্ট্র্যাটেজিক খনিজ পদার্থের সাপ্লাই চেন অত্যন্ত সুরক্ষিত হবে। যখন দাদন পাত্রবারের মতো ডিপ সি পোর্ট এবং আধুনিকীকরণ কলকাতা ও হলদিয়া পোর্ট ফুল ক্যাপাসিটিতে কাজ শুরু করবে, তখন পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য থেকে পরিণত হবে পূর্ব এশিয়ার একটি প্রধান জিও ইকোনমিক নোডে। আমাদের কৃষিজাত পণ্য, চা, টেক্সটাইল এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরে সরাসরি গ্লোবাল সাপ্লাই চেনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভারত সরকার খুব ভালো করেই জানে যে দেশের সার্বিক নিরাপত্তা এবং অর্থনৈতিক অগ্রগতি তখনই সম্ভব যখন দেশের প্রতিটি প্রান্ত সমানভাবে শক্তিশালী হবে। অনেক বছর ধরে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে কিছুটা পিছিয়ে ছিল, কিন্তু বর্তমানে ভারত সরকার যে স্ট্র্যাটেজিক ভিশন নিয়ে এগোচ্ছে তাতে সেই খামতি খুব দ্রুত মিটতে চলেছে। এই যে 19,000 কোটি টাকার ইনভেস্টমেন্টের প্ল্যান, এর মধ্যে শিপ বিল্ডিং বা জাহাজ নির্মাণ শিল্পকে খুব বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আত্মনির্ভর ভারতের অধীনে আমরা শুধু বিদেশ থেকে জাহাজ কিনব না, আমাদের মাটিতে, আমাদের পোর্টে আধুনিক প্রযুক্তির কার্গো ভেসেল তৈরি হবে। এর ফলে লক্ষ লক্ষ নতুন কর্মসংস্থান বা এমপ্লয়মেন্ট জেনারেট হবে পুরো অঞ্চলে। আর এই সমস্ত পদক্ষেপগুলো কিন্তু হঠাৎ করে নেওয়া হচ্ছে না। ভারত তার প্রতিবেশী দেশগুলোর গতিবিধির ওপর কড়া নজর রাখছে। বঙ্গোপসাগরে ভারতের আধিপত্য বজায় রাখাটা ন্যাশনাল সিকিউরিটির জন্য অত্যন্ত জরুরি। আমাদের পোর্টগুলো হবে যত শক্তিশালী, আমাদের নৌবাহিনী এবং বাণিজ্যিক ফ্লিটগুলোর মুভমেন্ট ততটাই মসৃণ হবে। এটি একটি ক্লাসিক জিওপলিটিক্যাল মুভ, যেখানে অর্থনীতি এবং স্ট্র্যাটেজি হাতে হাত মিলিয়ে চলছে। এই নতুন পোর্ট এবং এই বিপুল বিনিয়োগ শুধু যে পশ্চিমবঙ্গের চেহারা বদলে দেবে তা নয়, এটি গোটা ভারতের অর্থনৈতিক বুনিয়াদকে আরও শক্ত করবে। এটি প্রমাণ করে যে ভারত যখন তার পরিকাঠামো উন্নয়নের দিকে নজর দেয় তখন তার স্কেল বা মাত্রা কতটা বিশাল হতে পারে। সবশেষে এটাই বলার যে দাদন পাত্রবার পোর্ট তৈরি হওয়া এবং কেন্দ্র সরকারের এই মেগা ইনভেস্টমেন্ট
পূর্ব ভারতের অর্থনৈতিক পুনরুত্থানের সবচেয়ে বড় মাইল ফলক হতে চলেছে। আগামী 5 থেকে 10 বছরের মধ্যে এই পোর্ট এবং ইনল্যান্ড ওয়াটারওয়েজগুলোর হাত ধরে ভারত বিশ্ব বাণিজ্যে এক নতুন সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করবে। আপনাদের কি মতামত এই যুগান্তকারী ডেভেলপমেন্টগুলো নিয়ে? দাদন পাত্রবার পোর্ট কি সত্যিই পূর্ব ভারতের ভাগ্য বদলে দিতে পারে? আমাকে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। জিওপলিটিক্স এবং ভারতের স্ট্র্যাটেজিক মুভমেন্টের এমন সব গভীর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটি। আমি সুশোভন, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।